প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিবেশনের মান 1 করে 1 × 10 = 10। প্রাচীনকালে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো, উত্তর হবে নিম পাতা। হারিয়ে যাওয়া একটি ঔষধি গাছের নাম হলো, উত্তর হবে মুক্তাঝুরি। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো, উত্তর হবে কয়লা। কলকাতায় প্রথম রিক্সা চালু হয়, উত্তর হবে 1900 সালে। কাগজের ইংরেজি নাম পেপার এসে, উত্তর হবে প্যাপিরাস থেকে। সূর্যগ্রহণ হয়, উত্তর হবে অমাবস্যা তিথিতে। অন্ন সপ্তাহ পালনের উদ্দেশ্য, উত্তর হবে গাছপালা লাগানো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল, উত্তর হবে বৃহস্পতি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, উত্তর হবে 8 মিনিট। পরের প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর পালন করা হয়। ভূমিকম্পের দেশ বলা হয়, উত্তর হবে জাপানকে। এপিও ছাপ থাকে, উত্তর হবে জেলির শিশিতে। পরের প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ কি, উত্তর হবে চাঁদের আকর্ষণ। 2 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রতিবেশনের মান 1 করে 1 × 5 = 5। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। বন্য উদ্ভিদ হলো আম, জাম, লিচু ইত্যাদি, উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। ভারতের সেরা চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ছোটদের কাজ করিয়ে আয় করা বেআইনি, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 3 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবেশনের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বর্তমান জমিতে চাষ করা হয় ড্যাশ যন্ত্রের সাথে, পাওয়ার টিলার। ড্যাশ এর মাধ্যমে জলস্রোত বজায় থাকে, উত্তর হবে সূর্যের তাপ। চাঁদ হলো পৃথিবীর ড্যাশ, উত্তর হবে উপগ্রহ। তালপাতায় লেখা বইকে ড্যাশ বলে, উত্তর পুঁথি। চাষের জমি বাড়াতে গিয়ে ড্যাশ কমতে থাকলে, উত্তর হবে বনভূমি। ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর, উত্তর হবে হুইয়া। পরের প্রশ্ন, ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার, উত্তর হবে 14। 4 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রতিবেশনের মান 1 করে 1 × 5 = 5। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, উত্তর হবে 5ই জুন। একটি লুপ্তপ্রায় মাছের নাম লিখতে হবে সরপুঁটি। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম লিখতে হবে হারভেস্টার। ফুটবল খেল আর তাতে শরীর মন ভালো হবে, এই উক্তিটি কোন বিখ্যাত মনীষীর? স্বামী বিবেকানন্দ। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। কলকাতায় রিক্সা প্রথমে কোন কাজে ব্যবহৃত, উত্তর হবে মাল বহনের কাজে। মরাকোটাল কোন তিথিতে হয়? অষ্টমী। ক্যাথিড্রাল কি? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে। 5 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বন থেকে আমরা কী কী পাই? বনের বড় বড় গাছের কাঠ দিয়ে বাড়িঘর, টেবিল, চেয়ার, দরজা, জানলা ইত্যাদি তৈরি করা হয়। গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ির আঁশ তৈরি হয়। খাদ্য হিসেবে পায় গাছের ছাল। এছাড়া ফুল বিভিন্ন কাজে লাগে। গাছের পাতা দিয়ে থালা, বাটি তৈরি হয়। বনের মৌচাক থেকে মধু ও মোম পাওয়া যায়। পরের প্রশ্ন, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? শহরাঞ্চলে লোকালয়ের মধ্যে ছোট বড় গাছ লাগিয়ে যে ছোট ছোট বন তৈরি করা হয় সেগুলিকে সমাজভিত্তিক বন বলে। শহরে গাছ না থাকলে শহর ধুলো ধোঁয়ায় ভরে যাবে। মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুখ বাড়বে। শহরাঞ্চলে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের অভাব ঘটবে এবং ঠিকমতো বৃষ্টিপাত ঘটবে না। ফলে মানুষের মৃত্যু বেড়ে যেতে পারে। তাই শহরাঞ্চলে সমাজভিত্তিক বন গড়ে তোলা হয়। গাড়ির ধোঁয়া বা গাড়ির বিষাক্ত ধোঁয়া আমাদের কী ক্ষতি করে? পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। গাড়ির এই ধোঁয়া আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। রাস্তায় বেরোলে আমাদের কী কী সতর্কতা গ্রহণ করা উচিত? রাস্তায় চলতে গেলে সবসময় ফুটপাত ব্যবহার করা উচিত। 2, রাস্তা পারাপারের সময় সবুজ সিগন্যাল হলে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করা উচিত। আবহাওয়া বিজ্ঞান কী? পরিবেশ দূষণের ফলে কিভাবে বৃষ্টির ধরন ও আবহাওয়া বদলাচ্ছে তা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে। এই বিষয়টাকে আবহাওয়া বিজ্ঞান বলে। আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানাটাও এই বিষয়ের অংশ। টিকা লেখো, সকল শক্তির উৎস সূর্য বা সূর্য সকল শক্তির উৎস। সূর্যের আলোতে গাছ খাদ্য তৈরি করে। আলো না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারতো না, ফলে সমস্ত জীবজগৎ আর থাকতো না। এছাড়া বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর জন্য যে তাপের দরকার তা আসে সূর্য থেকে। এছাড়াও সূর্যের তাপে জল ফুটে বাষ্প হয়ে সেখান থেকে মেঘ সৃষ্টি হয় ও বৃষ্টিপাত হয়।
ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এছাড়াও বর্তমানে সৌরশক্তি সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এভাবে বোঝা যায় যে সূর্য হলো সব শক্তির মূল উৎস। কয়লা ও পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয়েছিল? বহু যুগ আগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা মাটির তলায় চাপা পড়ে যায়। অনেক দিন ধরে মাটির নিচে প্রবল চাপে ও তাপে সেগুলি কয়লায় পরিণত হয়েছে। সমুদ্রের নিচে থাকা বহু প্রাণী ও জলজ উদ্ভিদের মৃতদেহ পলির চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। 4 দাগের যে কোনো 5টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3 করে, 3 × 5 = 15। প্রথম, খনি অঞ্চলে ধস আটকানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হয়? তার সঙ্গে হচ্ছে কয়লা খনির ভিতরটা কেমন? খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় যাতে গাছের শিকড়গুলো মাটির নিচে জালের মতো ছড়িয়ে মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে। আর অবশ্যই কয়লা তোলার পর খনিগুলির ফাঁকা স্থান বালি দিয়ে ভরাট করা হয়। কয়লা খনির ভিতরটা একটু সুড়ঙ্গ, তার মেঝে, দেওয়াল, ছাদ সব কয়লার। দেওয়াল দিয়ে এখানে সেখানে জল চুইয়ে পড়ে, পথটা কাদা কাদা মতন। বর্তমানে কী কারণে বনভূমি ধ্বংস হচ্ছে? লেখকের জন্য চাই বাসস্থান আর চাষের জন্য চাই জমি। সেই চাষের জমি তৈরির জন্য মানুষ প্রথম গাছ কাটতে লাগলো, তারপর যতদিন গেল জনসংখ্যা বাড়তে লাগলো, আরও বেশি পরিমাণ চাষের জমির প্রয়োজন হলো। মানুষের থাকার জন্য ঘরবাড়ির প্রয়োজন হলো, তখন মানুষ আরও বেশি করে গাছ কেটে জঙ্গল সাফ করে চাষের জমি বাড়লো, নিজেদের ঘরবাড়ি তৈরি করলো। এভাবেই মানুষ বন জঙ্গল ধ্বংস করেছে। ভূমিকম্পপ্রবণ এলাকায় কাঠের বাড়ি বানানো হয় কেন? কাঠের বাড়ি সহজে ভাঙে না, যদিও বা ভেঙে যায় তাহলে ঘরের জিনিসপত্র ভাঙার বা জীবনহানি হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও ওই কাঠ দিয়ে আবার নতুন করে বাড়ি বানানো যায়। তাই ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষজন কাঠের বাড়িতে বাস করেন। হর্ববান কাকে বলে? যে সমস্ত নদী নুড়ি পাথর জমে ভরাট হচ্ছে, হঠাৎ খুব বৃষ্টি হলে সেই সব নদী অনেক জলে ভরে যায়, অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীতে বন্যা হয়, একেই বলে হর্ববান। গত কয়েক বছরে পুরুলিয়া, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডে এমনই হর্ববান দেখা গেছে। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটা কীভাবে ঘটে তা সংক্ষেপে লেখো। ভালো উত্তর দেখে আমি মুখে বলছি না, মুখে বলে ভিডিওটা এটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন, কোনো জিনিস কিনতে গেলে যাচাই করতে হবে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোনো জিনিস কিনতে গেলে যাচাই করতে হবে কেন? পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, শিশুদের অধিকারগুলি কী কী? শিশুদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো লিখবে পরপর। পরের প্রশ্ন, লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝো? লিঙ্গ বৈষম্য রোধে তুমি কী করতে পারো? ভালো করে উত্তর দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।